نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত পবিত্র মাহে রমাদান মাসের চতুর্থতম জুমার সম্মানিত মুসলিম একরাম, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন। এই পবিত্র মাহে রমাদান মাসে চতুর্থতম জুমায় মসজিদে এসে জুমার নামাজ আদায় করার সুযোগ করে দিলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করি, মন থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাই আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন এই রমাদান মাস শ্রেষ্ঠ মাস। এতে কোনো সন্দেহ আছে? আমাদের কোনো সন্দেহ নেই। আমরা একটা শ্রেষ্ঠ মাস, এই শ্রেষ্ঠ মাসে এখন অবস্থান করছি। তো শ্রেষ্ঠ মাসের মর্যাদা আমাদেরকেও সেভাবে মর্যাদা দিতে হবে, আমাদের কাজে কর্মেও দেখাতে হবে এই রমাদান মাস শ্রেষ্ঠ মাস, আমরাও শ্রেষ্ঠ কিছু কাজ করব, ভালো কিছু কাজ করব এবং এই মাসের শিক্ষা নিয়ে বাকি 11টা মাস আমরা নিজেদেরকে, নিজের জীবনকে পরিচালনা করব। এটা ট্রেনিংয়ের মাস। ট্রেনিং তো আপনারা বোঝেন নাকি? সেনাবাহিনীতে ট্রেনিং হয় না? যুদ্ধ সহজ, ট্রেনিং কঠিন। যে ট্রেনিংগুলো ওনাদেরকে দেওয়া হয়, অনেক কঠিন কঠিন প্রশিক্ষণ তাদেরকে দিতে হয়। হ্যাঁ, এই যে প্যারাশুট নিয়ে হেলিকপ্টার থেকে লাফ দিতে হয়, পানির মধ্যে সাঁতার কেটে অনেক দূর যেতে হয়, অনেকক্ষণ ডুবে থাকতে হয়, অনেক কিলোমিটার দৌড়ে যেতে হয়, কোনো থামাথামি করা চলবে না, অনেক পরিশ্রম তাদের করতে হয়। যারা এই ডিফেন্সে চাকরি করে, সেনাবাহিনীতে বলেন, পুলিশে বলেন, বিজিবি বলেন, তাদেরকে কিন্তু এই ট্রেনিংগুলো দেওয়ানো হয়। কেন দেওয়ানো হয়? যে যখনই কোনো বাইরের দেশ থেকে শত্রু আমাদের আক্রমণ করবে, আপনাদের ট্রেনিং দেওয়া হলো, এই ট্রেনিং ওই সময় গিয়ে কাজে লাগাইতে হবে, তাই না ব্যাপারটা? এরকম করে এই রমাদান মাস হচ্ছে ট্রেনিংয়ের মাস। 1 মাস আমরা ট্রেনিং করব, 1 মাস আল্লাহ পাকের ভীতি অর্জন করব, ভয় অর্জন করে বাকি 11টা মাস আমাদেরকে সেইভাবে চলতে হবে। রমাদান মাসে দেখবেন যে লোকটা কখনো নামাজ পড়ে না, অন্ততপক্ষে সেও চায়
রমাদান মাস আসুক আমি নামাজ শুরু করব। এরকম আছে না? নাই, আছে। তাদের মন মানসিকতা আল্লাহ পাক তার রহমত দিয়ে পরিবর্তন করে দেয়। যে লোকটা রোজা রাখে না সেও চিন্তা করে আমি এবার রমাদানের ইনশাল্লাহ রোজা রাখবো। এই পরিবর্তন দেওয়ার মালিক কে? আল্লাহ। তো রমাদান মাস আমাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস। এই মাসকেও আমাদেরকে সম্মান দিতে হবে, এই মাসের মর্যাদা রক্ষা করে আমাদেরকে চলতে হবে। এই একটা মাস আমরা রোজা রাখি, মিথ্যা কথা বলা যাবে না, আমি তো রোজা আছি। চাইলেই দোকান থেকে 200 টাকা মেরে দিতে পারি না, দেওয়া তো যাবে না, কারণ আমি তো রোজা। তাহলে রোজা থেকে লাভ কি? হ্যাঁ, এরকম অনেক কাজ আছে যেগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবে, বা আমাদেরকে এই লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরের মধ্যে যেন আমি রবের ভয় থাকে, এর জন্যই আমাদের আল্লাহ পাক রোজা দিয়েছেন, সিয়ামের মাস দিয়েছেন। তো এই এক মাস রমাদান মাস আমরা যতটা ইবাদত বন্দিগিতে কাটাবো, আল্লাহ পাকে ভয় করে অন্যায় কাজগুলো, হারাম কাজগুলো ছেড়ে দেব। রোজার প্রকৃতপক্ষে শিক্ষা হচ্ছে এটাই। এই শিক্ষা নিয়ে বাকি 11টা মাস আমাদেরকে এভাবেই চলতে হবে। বুঝছেন আমার কথা? 11টা মাস এভাবে চলতে হবে। এটা হচ্ছে রোজার মাস, ট্রেনিংয়ের মাস, শিক্ষার মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি সিনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহু আকবার। সূরা তাওবার মধ্যে পাবেন, 10 নম্বর পারা, 9 নম্বর সূরা, 5 নম্বর রুকুর 36 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলছেন, ইন্না ইদ্দাতিশ শুহুরি ইনদাল্লাহি ইসনা, আমি রবের কাছে গণনার মাস হচ্ছে 12টা। কয়টা মাস? 12টা মাসের ভিতরে আরবাআতুন হুরুম, 4টা মাস নিষিদ্ধ। এই 4টা মাসে কখনো পাপ কাজ করা যাবে না, অন্যায় বিদ্রোহ যুদ্ধ করা যাবে না। তার মধ্যে আছে রমাদান মাস। কি মাস? রমাদান মাস। এই 4টা মাস মর্যাদা সম্পন্ন মাস। আল্লাহ পাকের কোরআনের ভাষায় আল্লাহ পাক বলছেন রমাদান মাসে যুদ্ধ করা যাবে না। যুদ্ধ করার ব্যাপারে আল্লাহ পাক নিষেধাজ্ঞা জারি করেছেন, অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17 রমাদানের দিনে বদরের যুদ্ধ সংগঠিত করেছিল, রোজা ভেঙে যুদ্ধ করেছে। রমাদান মাস যুদ্ধ করা যাবে না। ইরান মুসলিম কান্ট্রি এখনো যুদ্ধ চালাচ্ছে। তাহলে কেমন হয়ে গেল? কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে গেল না? এরকমটাই তো হয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলছেন, যদি তোমাদেরকে কেউ, মুশরিকরা তোমাদের যদি আক্রমণ করে, সেটার প্রতিহত করতে হবে। তারা যদি তোমাদের সঙ্গে যুদ্ধ করতে চায়, তাহলে তোমরাও তাদের সঙ্গে যুদ্ধ করো। এটা ফরজ, এটা বুঝতে হবে তো নাকি? ইনশাআল্লাহ। তাহলে রমাদান মাস সর্বশ্রেষ্ঠ মাস। আর রমাদান মাসের ফজিলত সম্পর্কে এর আগেও আমি আপনাদের সামনে বয়ান করেছি। আজকে একটু আলোচনা করব ইনশাআল্লাহ, যে রমাদানে রোজা রাখলে না রাখলে কি আমাদের ক্ষতি হতে পারে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যক্তি রোজা রাখবে না তার ব্যাপারে অনেক কঠোরভাবে বলেছেন, হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছেন রোজা রাখতেই হবে। একজন মানুষকে, প্রাপ্তবয়স্ক ছেলে অথবা মেয়ের জন্য, তার জন্য রোজা ফরজ, রোজা রাখতেই হবে, নিষেধাজ্ঞা তাদেরকে দেওয়া যাবে না। এর আগেও বলেছিলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করছেন, তিনি শুয়ে আছেন, রমাদান মাসের ঘটনা, তিনি শুয়ে আছেন, শুয়ে থাকা অবস্থায় স্বপ্নের মধ্যে তিনি দেখলেন, তিনি বর্ণনা করছেন সাহাবীকে, আমি শুয়ে আছি, আমি ঘুমিয়ে আছি, দুজন মানুষ আমার কাছে আসলো, এসে আমার বাহুদয় দুজন দুদিক থেকে ধরলো, মানে যে হাত, কেউ একজন এদিক থেকে আর একজন এদিক থেকে ধরলো, ধরে তাকে নিয়ে যাওয়া হলো একটা বিশাল পাহাড়ের সামনে, একটা পাহাড়ের পাদদেশে তাকে নিয়ে যাওয়া হলো। এবার ওই দুই ব্যক্তি রাসূলুল্লাহকে বলছেন যে আপনি এখানে আরোহণ করেন, আপনি এখানে ওঠেন, পাহাড়ের উপরে ওঠেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সম্ভব না, আমি এখানে উঠতে পারবো না। তখন দুই ব্যক্তি বলছে
যে আপনি ওঠেন, আমরা আপনাকে সাহায্য করছি বা সাহায্য করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাহায্য নিলেন, উঠলেন পাহাড়ের মধ্যে। পাহাড়ের মধ্যে উঠে তিনি দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন অনেক কান্নার আওয়াজ, চিৎকার আওয়াজ আসছে তার কানের মধ্যে। তখন আল্লাহ রসুল বলছেন, আমার কানে সব কিসের আওয়াজ আসে? তখন ওই দুই ব্যক্তি বলছে, এরা জাহান্নামী, জাহান্নামীদের আওয়াজ, চিৎকার, তাদের আর্তনাদ আপনার কানের মধ্যে আসছে। আল্লাহর নবী বলছেন, কেন কেন এরা চিৎকার করে কান্নাকাটি করছে? এই দশা এদের কেন? তখন দুই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এরা হচ্ছে ওই সমস্ত মানুষ দুনিয়ার জমিনে ইফতারের পূর্ব মুহূর্তে যারা খেয়ে নিয়েছে। রোজা, রমাদান মাস কিন্তু পবিত্রতা রক্ষা করার মাস, খেয়াল রাখবেন। আল্লাহ রসুল আর একটু সামনে এগোলেন, পাহাড়ের মধ্যে দেখছেন কিছু লোক, তাদেরকে এই যে পায়ের টাকুনো আছে না, উপর দিকে বাঁধা আর মাথাটা নিচু করে আছে, এদের ঠোঁট দয়, এই যে চোয়াল বা গাল আছে, হ্যাঁ, ফেরেশতারা করাত দিয়ে চিরছে আর রক্ত পড়ছে, বের হচ্ছে রক্ত। আল্লাহর নবী বলছে, এরা কারা? ওই সমস্ত লোক যারা রমাদান মাসের পবিত্রতা রক্ষা করতে পারে নাই, রমাদান মাসে খেয়েছে, ইফতারের আগের মুহূর্তে যারা খেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি স্বরূপ তাদেরকে এটা দেখাচ্ছেন। এখন হাদিসের মধ্যে যেটা আছে, এখানে কিন্তু ফেরেশতার কথা বলা হয়নি। কোন লোক বা কোন ফেরেশতা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহুদয় ধরে পাহাড়ের মধ্যে নিয়ে গেলেন, তাকে পাহাড়ের মধ্যে তুললেন এবং দেখালেন, শোনালেন, আর্তনাদ শোনালেন, সচক্ষে আবার দেখালেন। এটা দেখিয়েছেন কে? আল্লাহ। কারণ রসুলদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না। রসুলদের স্বপ্ন হচ্ছে ওহী। রসুলদের স্বপ্ন কি হয়? ওহী। তারা যা স্বপ্ন দেখে তাই বাস্তব, এটাই ওহী, এটাই সত্যি। আল্লাহ রসুল দেখছেন। যাতে রমজান মাসে যারা এই যে খাবার খায়, তাদের শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক করে রেখেছেন। আমার কথা বুঝছেন? যারা রমাদান মাসে খাবাই, যে লাল পর্দাটা নিয়ে, হোটেলের মধ্যে পর্দাটা নিয়ে অমুকভাবে খাচ্ছে যারা, তো রোজার বিধান আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। রোজার বিধানকে আমি ফরজ করে দিয়েছি? কোনো হুজুর ফরজ করে দিয়েছে? এখন বলে হুজুর আমরা সারাদিন কাজ করি, আমাদের পক্ষে রোজা থাকা সম্ভব? এটা আমি জানি না, আপনি আল্লাহকে জিজ্ঞেস করেন, কারণ আমার কাছে এই ফতোয়া নাই। কারণ রমাদান মাস খাওয়া যাবে না, আপনি রোজা রাখতে না পারলেও খাইতে পারবেন না। কেন খাইতে পারবেন না? কারণ কোনো দিন এমন হয়ে গেছে, আমার প্রতিটা রমাদানে প্রায় এরকম হয়, একটা দুইটা রমাদান এরকম হয়, টের পাইনি। হয় না এরকম? বৃষ্টি ছিল বা কোনো সমস্যা ছিল, শরীর ক্লান্ত ছিল, টের পাইনি। এখন টের যে পাইনি, সেহরি তো করি নেই, তার মানে আমি রোজা নাই। এখন আমি সারাদিন খাইতে পারবো না? খাওয়া যাবে না। রমাদানের পবিত্রতা রক্ষা আপনি খাইতে পারবেন না, আপনাকে ইফতার পর্যন্ত অপেক্ষা করতে হবে, আপনাকে ইফতার করতে হবে, খাওয়া যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পারলেন আর্তনাদ, চিৎকার, চেঁচামেচি, মানুষের চিৎকার তিনি শুনতে পারলেন এবং দেখতে পারলেন মানুষের পাগুলো উপর দিকে ঝুলিয়ে, মাথাটা নিচু করে, তাদের ঠোঁটগুলো, তাদের গালগুলো করাত দিয়ে চেড়ে নিচ্ছে। কারণ কি? এরা রমাদান মাসের পবিত্রতা রক্ষা করতে পারে নাই, এরা রমাদান মাসে খেত। এখন যারা আমরা আছি, রমাদানে রোজা রাখতে পারি না, রোজা রাখি না কিন্তু খাই, কি হবে? হাদিসটা বাদ দিতে পারবেন? সহিহ ইবনে হিব্বানের মধ্যে আছে হাদিসটা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত ইসলাম যে ধর্ম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে থেকে আমাদের কাছে নিয়ে এসেছেন, এটা সত্য। এটার বাহিরে আপনি যদি আর আমি যাই, আমরা কল্যাণকামী হব না, আমরা কখনোই কল্যাণগামী হতে পারবো না। এর জন্য রমাদান মাসের পবিত্রতা রক্ষা করতে হবে। অনেকেই হয় না, এরকম হয়ে যায়। এই জন্য রমাদান মাসে খেতে নাই, খাবেন না,
7, 8, 10 বছরের শিশু সন্তান আছে, ছেলে বা মেয়ে আছে, এদেরকে রোজার ট্রেনিং দেওয়ান, এদেরকে শিক্ষা দেওয়ান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাসের ভিতরে, রমাদান মাসের সময়, এই যে সেদিন ভাই বলল না যে হুজুর কাদেরকে জাকাত দেওয়া যাবে আর কাদেরকে জাকাত দেওয়া যাবে না একটু বলেন। হ্যাঁ, ঠিকই বলছেন, জাকাত প্রাপ্ত কারা আর জাকাত প্রাপ্ত কারা না, কাদেরকে জাকাত দিতে হবে আর কারা জাকাতের অধিকার রাখে না, পার্থক্য তো অবশ্যই আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতের এই যে অর্থটা, এই মালটা তিনি জমা করতেন বাইতুল মালে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বিখ্যাত সাহাবী, সর্বাধিক হাদিস বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা ক্লাস 6-এ থাকাতেই পড়েছি আবু হুরায়রা হচ্ছে সব থেকে বেশি হাদিস বর্ণনাকারী রাবী। 5773টা না কতটা হাদিস তার বর্ণনা আছে। এনার মতো সহিহ হাদিস আর কোনো সাহাবী বর্ণনা করতে পারেনি। হাদিসের রাবীদের ভিতরে সব থেকে বেশি হাদিস বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে মহিলাদের ভিতরে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্ত্রী। 2210টা হাদিস তিনি বর্ণনা করেছেন। এই আবু হুরায়রা ইনি বলছেন, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতের মাল পাহারার জন্য রেখে দিলেন। তিনি বাইতুল মালে জাকাতের মাল সংগ্রহ করেছেন। যারা যারা জাকাত দিবে বা সদকাতুল ফিতর যারা দিবে, হ্যাঁ, এই যে রমাদান মাসের মধ্যে, রমাদান মাসে ফিতরার টাকা তুলেছে, সম্পদ তুলেছে বা জাকাতের মাল তুলেছে, সদকাতুল ফিতরের সম্পদ, খাবার, খাদ্য সামগ্রী তুলেছে, এগুলোকে পাহারার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু হুরায়রা পাহারা দাও যেন কোনো রকম ক্ষতি না হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সদকাতুল ফিতরের মালগুলো, খাদ্যগুলো পাহারা দিচ্ছেন রাতের বেলা। রাতের বেলা এসেছে চোর এসেছে। চোর যখন এই সদকাতুল ফিতরের মালগুলো চুরি করবে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ধরে ফেলেছেন, হাত ধরে ফেলেছেন। আবু হুরায়রা বলছেন, অবশ্যই অবশ্যই আমি তোমাকে মুহাম্মদ রাসূলুল্লাহর দরবার হাজির করব চুরির দায়ে। কেন তুমি চুরি করতে আসলা? কেন তুমি এই অন্যায় কাজটা করতে আসলা? তুমি কি জানো না নাকি এসবের দায়িত্বে আমি আছি? আল্লাহর রাসূল নিজেই আমাকে পাহারার জন্য রেখেছেন। চোর ধরা পড়ে গিয়েছে, কাকুতি মিনতি করছে, ও সাহাবী আমাকে ছেড়ে দেন, আমার বাড়িতে আমার সন্তান, আমার স্ত্রী, আমার পরিবার না খেয়ে আছে, অনেক কষ্টের মধ্যে তারা পড়েছে। বাধ্য হয়ে চুরিতে আমি নেমেছি, চুরি করতে আসলাম, কথা দিলাম আর চুরি করব না, আজকের জন্য ছেড়ে দেন। তো সাহাবী নরম মনের মানুষ, যে ঠিক আছে যেহেতু তওবা করেছে আর চুরি করবে না, একটা সুযোগ দিলাম, ছেড়ে দিয়েছে, চোরকে আর ধরে নেই। পরের দিন সকালবেলা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে সাহাবী হাজির। আবু হুরায়রা এখনো বর্ণনা করে নাই, এর ভিতরেই প্রথমেই আল্লাহর নবী আবু হুরায়রাকে ডাক দিয়ে বলছে, আবু হুরায়রা, কালকে চোরের সঙ্গে কেমন আচরণ তুমি করেছ? আবু হুরায়রা বলছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোর আসলো, আপনাকে তো আমি বলি নাই, কেউ তো জানেও না, আপনি জানলেন কেমন করে? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলে, আবু হুরায়রা, আমার মাবুদ আমাকে তোমার এই গোপন কথাটা ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। ওহির মাধ্যমে আল্লাহ পাক রসুলকে জানাতে পারে কি পারে না? এটা কোনো ব্যাপারই না, জানিয়ে দিয়েছে। আল্লাহর নবী বলছে, আবু হুরায়রা, তুমি কালকে রাতের বেলা যে চোরকে ছেড়ে দিয়েছো, যার উপর দয়া করেছো, করুণা করেছো, ওই লোকটা চোর কিন্তু আজকে রাতেও আবার আসবে, দেখিও। রাতের বেলা গিয়েছে, রাতের বেলা আবারও চোর এসেছে, বাইতুল মাল থেকে সদকাতুল ফিতরের সম্পদগুলো, মালগুলো, খাবারগুলো চুরি করার জন্য আবারও এসেছে। এবার জিজ্ঞেস করছে, আবারও ধরে ফেলেছে সাহাবী আবু হুরায়রা, তুমি না কালকে রাতের বেলা তাওবা করলে আর চুরি করবা না?
আজকে আবার কেন চুরি করার জন্য এসেছো? তোমাকে আজকে আর আমি ছাড়বো না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে আজকে তোমাকে নিয়ে যাবই। এবারও চোর আবারও কাকুতি মিনতি শুরু করে দিল। সাহাবী, আমার পরিবারের মধ্যে অনেক অভাব অনাটন, ভেবেছিলাম আজ থেকে কালকে থেকে বলছিলাম চুরি করব না, কিন্তু বাধ্য হয়ে অভাবে পড়ে আপনাকে স্বীকৃতি দিয়েছি, আপনার কাছে তাওবা করার পরেও বাধ্য হয়ে এতটাই অভাবে পড়েছি, চুরি করতে বাধ্য হলাম। মেহেরবানি করে আমাকে ছেড়ে দেন, আর আমি চুরি করব না। কতটা বিপদে পড়েছি চিন্তা করে দেখেন। তাওবা করার পরও আবার চুরি করতে আসলাম, তাহলে কতটা সমস্যায় আমি আছি দেখেন। সাহাবীর মন আবার গলে গেছে, চোরকে আবার ছেড়ে দিয়েছে। আবার রাসূলুল্লাহর দরবারে সকালবেলা আবু হুরায়রা গিয়েছে। আল্লাহ রসুল আবারও বলছে, আবু হুরায়রা, কি ব্যাপার, গতকাল চোরের সাথে কেমন আচরণ করেছ? আবু হুরায়রা বলছে, রাসূলুল্লাহ, পারিবারিক সমস্যা দেখিয়েছে, দয়া করেছি, মায়া করেছি, এরপর ওকে ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা শোনো, ও আজকে রাতেও আসবে চুরি করতে। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যদি চোর আসে চুরি করার জন্য, আজকে আর ছাড় ওকে আমি দেব না। আজকে চুরি করতে আসলে অবশ্যই অবশ্যই আমি আপনার হাতেই চোরকে সুপর্দ করব। রাতের বেলা আবু হুরায়রা জাগনা আছে, সজাগ আছে, চুরি করতে আসলেই ধরে ফেলবো, এবার আসুক, এবার আয়। তিনবারের বেলা আর মাফ নাই, এরকম মনে হয় না? আমাদের অনেক সময় মানুষকে ক্ষমা করতে করতে বলি, যা করেছি আর করব না, তিনবারের বেলা আর কোনো ছাড় হবে না। আবু হুরায়রা সজাগ, আবারও চোর এসেছে, চুরি করবে। চুরি করার জন্য যখন চোর আবারও এসেছে, আবু হুরায়রা এবার সঙ্গে সঙ্গে হাতটা ধরে ফেলেছে। তুমি আমাকে কথা দিয়েছ, দুইবার তুমি তোমার কথা রক্ষা করো নাই, তোমার ওয়াদা তুমি বরখেলাপ করেছো। আজকে অবশ্যই অবশ্যই তোমাকে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে নিয়ে যাব, শাস্তির ব্যবস্থা করব। এবার চোর বলছে, আবু হুরায়রা শোনো, বিপদে পড়ে চুরি করতে এসেছি, আমাকে ছেড়ে দাও। বলে, না, ছেড়ে দেব না। এবার চোর বলছে, আবু হুরায়রা শোনো, একটা সঠিক একটা কথা তোমাকে বলবো, একটা বিদ্যা তোমাকে আমি শেখাবো, যদি বিদ্যাটা তোমাকে শেখাই তাহলে কি আমাকে ছেড়ে দিবা? বলে, হ্যাঁ। কারণ সাহাবীরা ছিল বিদ্যা শেখার জন্য পাগল পারা, মরিয়া হয়ে তারা ছিলেন। কার কাছে বিদ্যা শিখতে পারে? যার কাছেই পায় বিদ্যা শিখে নেয়। এটা সাহাবীদের বৈশিষ্ট্য, এটা মুমিনদেরও বৈশিষ্ট্য। বিদ্যা শিখতে বড় ছোট লাগে না, একটা চোরের কাছেও বিদ্যা শিখতে হয়। কারণ চোরের মধ্যে সব যে চুরি করার কাজ আছে তা কিন্তু না, তার ভিতরে বিদ্যা আছে না নাই? মানুষ যত বড়ই খারাপ হোক না কেন, তার ভিতরে দেখবেন একটা নৈতিকতা, একটা শিক্ষা আছে। একজন মুমিন মুসলমানের বৈশিষ্ট্য হলো এই যে ওই ব্যক্তিটার ভালো যে কাজটা আছে সেটা থেকে শিক্ষা গ্রহণ করা। প্রতিটা মানুষের কাছ থেকে শিক্ষার অনেক কিছু আছে। সাহাবী দুর্বল হয়ে গিয়েছে, কারণ তারা বিদ্যা শেখার জন্য অনেক আগ্রহী। এবার চোর বলছে, ও আবু হুরায়রা শোনো, আমি শুনেছি যদি কোনো ব্যক্তি ঘুমানোর পূর্বে অথবা প্রতিটা ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের বেলা তার জন্য একজন পাহারা নিযুক্ত করে দেন। সারা রাত্রিবেলা ওই পাহারাদার ওই ব্যক্তির জন্য পাহারা দেয়, শয়তান আর তার কাছে আসতে পারে না। কি করলে? আয়াতুল কুরসি পাঠ করে যদি কেউ ঘুমায় রাতের বেলা, আয়াতুল কুরসি পাঠ করে যদি কোনো বান্দা ঘুমায়, তাহলে ওই বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একজন পাহারাদার নিযুক্ত করে দেয় তার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। নিযুক্ত করে দেয়, শয়তান তাকে আর অনিষ্ট করতে পারে না, শয়তান তার ক্ষতি করতে পারে না। সাহাবী আবু হুরায়রা এই বিদ্যা শেখার পরে দয়া করেছেন, তাকে তৃতীয়বারের বেলাও ছেড়ে দিয়েছে। পরদিন সকালবেলা আবারও মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে হাজির। আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, আবু হুরায়রা কেমন আচরণ করেছ, চোরকে কি ধরতে পেরেছ? সাহাবী বলছে, ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ,
কালকে রাতের বেলা চোরকে ধরেছিলাম, কিন্তু বাধ্য হয়ে আবার ছেড়ে দিতে হয়েছে। কারণ একটা বিদ্যা আমাকে শিখিয়েছে কি, সে আমাকে বলেছে যে ব্যক্তি ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবে তার জন্য নাকি রব্বুল আলামিন একটা পাহারাদার নিযুক্ত করে দেয়, শয়তান থেকে তাকে আল্লাহ পাক হেফাজত করে। আল্লাহর নবী বলছে, সাহাবী আবু হুরায়রা শোনো, ওই চোর একটা মিথ্যাবাদী, ওই চোর একটা মিথ্যাবাদী, সে আসলেই মিথ্যাবাদী, কিন্তু তোমাকে যে কথাটা বলেছে এটা কিন্তু সত্য। বলি সুবহানাল্লাহ। তার মানে চোর মিথ্যাবাদী, ওর চুরিও মিথ্যা, ও মিথ্যা, কিন্তু ও তোমাকে সত্য কথা বলেছে। তার মানে হাদিসটা একদম সহি, নির্ভেজাল, নির্ভুল। একজন ব্যক্তি যদি ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায়, তার জন্য আল্লাহ পাক একটা ফেরেশতা বা একটা পাহারাদার নিযুক্ত করে দেন। তাতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তো ইনশাল্লাহ আজকের হাদিস থেকে বা আজকের বয়ান থেকে একটা শিক্ষা তো আমরা নিতে পারি যে আমরা ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবো ইনশাল্লাহ। বলি সবাই, যাদের মুখস্থ নাই মুখস্থ করে নেবেন, যাদের মুখস্থ নাই মুখস্থ করে নেবেন। তাহলে দেখবেন যে এটার ফজিলত, আপনি ঘুমিয়ে তৃপ্তি পাবেন, আপনার ঘুমটা ফ্রেশ হবে এবং আল্লাহ পাকের জিম্মাদারে আপনি চলে যাবেন। আল্লাহ পাক যদি কোনো ফেরেশতাকেও পাঠিয়ে দেয়, আমার এই বান্দাকে তুমি পাহারা দাও, তার মানে কি আপনি নিরাপদ। আপনার মৃত্যু হলেও আল্লাহ পাক জান্নাত দিতে পারে কি পারে না? আয়াতুল কুরসির ফজিলত অনেক বেশি। এজন্য এই আলোচনা থেকে আমাদের শিক্ষার একটা বিষয় হচ্ছে যে আজকে থেকে, এখন থেকে নিয়ত করেন, যারা আয়াতুল কুরসি পারেন রাতে শোয়ানোর আগে বা ঘুমানোর আগে অন্ততপক্ষে একবার বিসমিল্লাহ বলে আয়াতুল কুরসি পাঠ করে এরপর আল্লাহর ওপর ভরসা করে ঘুমিয়ে পড়বেন ইনশাল্লাহ। বলি সবাই। তো এটা হচ্ছে চোর, তার চুরি এটা মিথ্যা এবং সে সবগুলো মিথ্যা বলে, কিন্তু আবু হুরায়রা শোনো, সে কিন্তু এটা সত্য বলেছে। আবু হুরায়রাকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আবু হুরায়রাকে এবার বলছে, আবু হুরায়রা শোনো, তুমি কি মনে করো একটা চোর তোমার কাছে এসেছিল না? ওটা ছিল শয়তান। শয়তান তোমার কাছে এসেছিল, তোমার ঈমানকে ধ্বংস করার জন্য তোমার কাছে এসেছিল, কিন্তু তৃতীয়বারের বেলা তোমার কাছে মাফ পাওয়ার জন্য একটা সত্য কথা বলে বিদ্যা শিখিয়ে তোমার কাছ থেকে রেহাই নিয়ে চলে গিয়েছে। সে ছিল শয়তান, তোমাকে ধোঁকা দিয়েছে 2 বার, কিন্তু তোমাকে 3 বারের বেলা ধোঁকা দিতে পারে। মুমিনদের বৈশিষ্ট্য এই, একজন মুমিন কখনো বারবার একটা গর্তের মধ্যে পড়ে না। নারিয়া মাথা বেলের তলে একবারে যায়, 2 বার যায়, 3 বারের বেলা অন্ততপক্ষে যাওয়ার কথা না। কথা বলেন ঠিক কিনা? ন্যাড়া মাথা নিয়ে বেলের তলে যাবেন, ন্যাড়া মাথা ফেটে যাবে বেল পড়ে। এরকম করে একবার গেলেন বুঝলাম, 2 বার গেলেন এটাও বুঝলাম, 3 বারের বেলা কেউ যাবে সেটা গদ্ধব গাধা। একই ভুল যদি 3 বার কয়েকবার যদি কোনো মুমিন মুসলমান করতে যায়, তারা বুঝে নেবেন হবে না, এটা মূর্খতার পরিচয় দেওয়া। যেমন হচ্ছে এই যে ইরান, ইসরায়েল, এই যে আপনার হচ্ছে যুক্তরাষ্ট্র, এদের অবস্থাটা দেখেন। এর আগেও একবার যুদ্ধ শুরু করেছিল, যখন পারে না ট্রাম্প সমঝোতা করে দিয়েছে ইসরায়েলের সাথে। এরকম অনেকবার হয়েছে, কিন্তু এবার আর থামাথামি ইনশাল্লাহ হবে না, চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের মনে হয় ইসরায়েলকে, এই ইহুদি রাষ্ট্রকে আর খ্রিস্টান রাষ্ট্রকে দুনিয়া থেকে মুছে ফেলা না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ থামানো ঠিক না। এরা আবারও শুরু করে দিবে। কথা বুঝছেন আমার? কারণ বারবার আপনাকে ঠকিয়ে যাবে আর আপনি বারবার হবেন, এটা তো হবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রমাদান মাসের ঘটনাগুলোকে বলছেন। রমাদান মাসে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল। রমাদান মাসের ঘটনা অনেক আছে। তো রমাদানের মূল শিক্ষা কি? যেটা বললাম, আপনি আর আমি 1 মাস যেভাবে রোজা রেখে মিথ্যা কথাকে পরিত্যাগ করলাম, রোজা রাখার কারণে যেভাবে হিংসা মন থেকে বিতাড়িত করলাম, ঠিক এইভাবে বাকি 11টা মাস আমাদেরকে কি করতে হবে? এইভাবেই চলতে হবে। রমাদান মাসে দেখেন, আমরা মুসলমান, আমরা আজকে পুরো পৃথিবীর কাছে আমরা আজকে একদম ছোট হয়ে আছি। মায়ের খেতে খেতে আমাদের অবস্থা খুবই খারাপ। আমরা সব জায়গায় লাঞ্ছিত হয়ে আছি এখন, যদিও বা আমাদের শক্তি বেশি, কিন্তু আমরা পারি না। কেন পারি না জানেন? কারণ আমাদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা আজকে কোরআন থেকে বিচ্ছিন্ন, এর কারণে আজকে আমরা লাঞ্ছিত, আমরা লজ্জিত, আমরা নির্যাতিত, আমরা নিষ্পেষিত, আমরা কোরআন থেকে অনেক দূরে।
তা বাস্তব একটা কথা বলি, যেমন এই যে আরবিতে যে 12 মাসের নাম, আরবিতে মাসের হিসাব কেউ করেই না। করে? অনেক লোক করে। হ্যাঁ, যদিও বা আমরা ইংরেজি মাসের হিসাব করে চলি, কিন্তু আরবি হিসাবগুলো আমাদের রাখতে হয়, রাখতে হবে না? দেখেন আরবি যে 12 মাসের নামটা আছে, যে মুহররম, সফর, রবিউল আউয়াল, এটা আমাদের অনেকেরই জানা নেই। কিন্তু বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, হ্যাঁ, তারপর ফাল্গুন, চৈত্র, এগুলো আবার সবার জানা আছে, কিন্তু আরবিটা আমাদের জানা নেই। তাহলে দেখেন তো আমরা কতটা পিছিয়ে আছি। এই পশ্চিমারা, ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে কিভাবে তারা তাদের কবজায় করে নিয়েছে। তা আমরা তো ইসলাম থেকে যখনই দূরে সরে চলে যাব, তখনই আমাদের উপর কি আসবে? হাত্তা, হামলা, মামলা, জুলুমের শিকার আমরা হব। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনা থেকে আমরা শিক্ষা পাই যে এই সদকাতুল ফিতরের যে টাকাটা আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কালেক্ট করতেন, কালেক্ট করে সংগ্রহ করে বাইতুল মালে ফান্ডে রেখে দিতেন। সাহাবিরা আল্লাহ রসুলের নির্দেশ মোতাবেক এই সদকাতুল ফিতরের টাকা বন্টন করত। আমার কথা কি বুঝছেন এবার? তো এটাও আমার মনে হয় উচিত সামাজিকভাবে সদকাতুল ফিতরের টাকা আদায় করে নেওয়া, এবং যারা যারা এটার প্রাপ্তি, যারা যারা এটার হক, তাদেরকে সামাজিক, এই যে যারা মসজিদ কমিটির লোক আছে, তাদেরকে সঠিকভাবে বন্টন করে দেওয়া। নাকি এটা আমি বানিয়ে বললাম? হ্যাঁ, আলাদাভাবে যদি আপনি দিতে চান দিতে পারেন, আমার তাতে কোনো সমস্যা নেই, তাতে কোনো সমস্যা, আলাদাভাবে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। যে সদকাতুল ফিতরটা আমাদের সঠিকভাবে আদায় করতে হবে। আর আজকে আলহামদুলিল্লাহ, আজকে 23 রমাদান চলছে না? 23 রমাদান, আজকে 24 তারাবি। এখন এই যে একটা আমাদের লাইলাতুল কদর রাত্রি আছে, তাই না? লাইলাতুল কদর রাত্রি আছে, তো এটা 20 রমাদানের পর থেকে নিয়ে 21 থেকে নিয়ে বেজোর রাত্রিগুলো যেগুলো আছে, 21 রমাদান, 23 রমাদান, না 25 রমাদান, 27 রমাদান, 29 রমাদান, এই যে রাত্রিগুলোতে, এই রাত্রিগুলোতে কিন্তু কদরের রাত্রি হওয়ার সম্ভাবনা অনেক গুণে বেশি। আমি পড়েছি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা মাস ব্যাপী, রমাদান মাসের পুরা মাসটাই কখনো লাইলাতুল কদর তালাশ করতেন। আবার অনেক বর্ণনায় আছে তিনি এই যে বেজোর রাত্রিতে 20 রমাদান পার হয়ে 21 রমাদান থেকে বেজোর রাত্রিগুলোতে তিনি কদরের রাত্রি তিনি তালাশ করতেন। কারণ কদর রাত্রি কিসের রাত্রি? কোরআন নাজিলের রাত্রি। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, যে নিশ্চয়ই কদর রাত্রি সম্মানিত, কদর রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এক পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন। আমরা আমাদের এখানে আনুষ্ঠানিকভাবে কিন্তু আমরা কি করি? 27শে রমাদান রাত্রিতেই করি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমাদের কাছে সেই রাতটা অনেক দ্রুত আসছে। তো আমরা নিয়ত করব আল্লাহ পাকের কাছে যেন রমাদান মাসের পবিত্রতা রক্ষা করে চলতে পারি, রমাদান মাসের সঠিক আমলগুলো করতে পারি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আর বড় শিক্ষা যেটা বললাম, 2টা শিক্ষা। রমাদান মাসের পবিত্রতা রক্ষা, অন্তত পক্ষে সেহেরি যদি করার সুযোগ না পান, কিন্তু কেউ খাবেন না, খাওয়া যাবে না, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আর একটা কথা বললাম যে আয়াতুল কুরসির ব্যাপারটা, এটা কিন্তু রমাদান মাসেরই ঘটনা। হ্যাঁ, বাইতুল মালের সদকাতুল ফিতরের ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতুল কুরসির ব্যাপারে কিন্তু গুরুত্ব দিয়েছেন। অতএব আমাদেরকে এটা আমল করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক আমল করা তৌফিক এনায়েত করুক, সকলে বলে আমিন। হ্যাঁ, পড়েন, সমস্যা নাই, কিন্তু পুরাটা মুখস্থ করে নেন।